নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি মাত্র 5 মিনিটেই এক দুর্দান্ত স্বাদের ডেজার্ট আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই ডেজার্টটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, যেটা কিন্তু শুধুমাত্র ডিম আর দুধ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এই ডেজার্টটা শুধুমাত্র ডিম আর দুধ দিয়েই তৈরি হয়, এই কথাটা ভেবে কিন্তু আমাদের সকলেরই খুবই অবাক লাগে, তাই না বন্ধুরা? তাই বলছি আপনারা রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিম আর দুধ দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে বাড়িতে। তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি। এখানে প্রথমেই একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। একটা ডিম আমি প্রথমে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আরও একটা ডিম আমি ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি দুটো ডিমের ব্যবহার করছি। দেখুন, ডিম দুটো ফাটিয়ে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি। 2 চা চামচ পরিমাণে আমি গুঁড়ো চিনি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই চিনির গুঁড়োটা ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, আর ডিমটাকেও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, চিনির গুঁড়োটা কিন্তু ডিমের সঙ্গে ভালোভাবে মিশে গেছে, আর ডিমটাকেও ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি ওভেনের মধ্যে দেখুন আগে দিয়ে কড়াইয়ের মধ্যে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধ এভাবে নাড়তে নাড়তে আমি জাল দিয়ে নেব। বন্ধুরা, দুধ যখন ভালোভাবে ফুটে উঠবে এইভাবে, তখন আমি এই দুধের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ। এলাচ দিলে কিন্তু এই ডেজার্টটার গন্ধটা খুবই সুন্দর আসে, আর ডিম ব্যবহার করার কারণে কিন্তু ডিমের গন্ধটাও একদম থাকবে না। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নিলাম। চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে দুধের মধ্যে। এবার আমি আগে দিয়ে গুলে রাখা ডিম দুধের মধ্যে এইভাবে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু এইভাবে সুতোর মতো করে ফেলতে হবে, একবারে কিন্তু ফেলে দিলে হবে না। আপনারা আশা করছি দেখে বুঝতেই পারলেন যে ডিমটা আমি কিভাবে দিলাম দুধের মধ্যে। একদম অল্প অল্প করে সরু সরু করে সুতোর মতো করে ডিমটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ডিম দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পর এইভাবে যখন দুধের মধ্যে ভালোভাবে বলক উঠবে, এই দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে দিতে হবে। ডিম দেওয়ার পরে একবার ভালোভাবে বলক উঠে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেল, এক অপূর্ব স্বাদের ডিম আর দুধ দিয়ে তৈরি ডেজার্ট। মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখুন, আমি ডেজার্টটাকে কড়াই দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু একদম ততটাই অপূর্ব হয়। বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা। বন্ধুরা, এই ডেজার্টটা আমি দুধ আর ডিম দিয়ে তৈরি করেছি। এর কারণে কিন্তু এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকারী। এই রকম একটা ডেজার্ট যদি খাবার টেবিলে থাকে তাহলে কিন্তু সকলেরই মন একদম খুশিতে ভরে যাবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।